আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি মাটির কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সেগুলো আমি আপনাদের দেখাবো, আর আমি কি তৈরি করি সেটাও আমি দেখাবো। তো আমি এখানে 4টে জিনিস নিয়ে আসছি, 2টো মগ আর 2টো বাটি। তো দেখে খুবই ভালো লাগলো। এগুলো ঢাকা ভার্সিটির পাশে বিক্রি করে, তো ওখানে দেখে খুব কিনতে ইচ্ছা করলো। তো এগুলার এত দাম মাটির জিনিসের যে শুনলে অবাক হয়ে যাওয়ার মতো। এই মগগুলো ছিল 50 টাকা করে, সেই মগ এখন 100 টাকা হয়ে গিয়েছে। তার কি আর করার, দেখে ভালো লাগলো তো কিনে নিয়ে আসছে। তো এই যে মগ, তো জানি না মগগুলো কেমন হবে, দেখে তো ভালো লেগেছে, মনে হচ্ছে রং করা। রং থাকবে কিনা সেটাও বলতে পারবো না। তো কেমন লাগতেছে আপনারা দেখে বলবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে আরও হাঁড়ি পাতিল ছিল, অনেক ধরনের জিনিসপত্র ছিল, দেখে মন চাচ্ছিল নিয়ে আসি। প্লেট, গ্লাস, পাতিল, অনেক ধরনের জিনিসপত্র। তো আমি এখন এটা একটা নামিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি একটা জিনিস তৈরি করব, সেটা আমাদের দেশের ভাষায় বলে চাপড়া। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর অল্প পরিমাণে হলুদ নিয়ে নিলাম। এটা ঝাল ঝাল হবে। আর আমি 1 বাটি আটা দিয়ে দিলাম। তো এটাতে আমি এটার সাথে মাখিয়ে তারপর তৈরি করব। খেতে ঝাল ঝাল হবে, খুবই ভালো লাগবে। তো অল্প পরিমাণে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এটা মাখানোর জন্য। তেলটা দিয়ে আগে কিছুক্ষণ আমি মশলাটার সাথে মাখিয়ে নেব। তারপরে কাঁচা পানি দিয়ে এই আটাটা আমি গুলাবো। এটা আমাদের এলাকার খুব ঐতিহ্যকর একটা খাবার, এটা সবাই খেয়ে থাকে। তো একটু ফ্লেভারের জন্য আমি কালি জিরে দিয়ে দিলাম। এটা খাওয়ার সময় দেখা যাবে মুখে পড়লে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু খুবই একটা টেস্টিকর খাবার, আপনারা যদি খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি এইভাবে তৈরি করতেছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমারটা দেখে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটাকে চাপড়া বলে, ঝাল চাপড়া। তো এটার মধ্যে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ি, এগুলো দিলে আরও সুন্দর ফ্লেভার আসে। তো আমি এত কিছু দিইনি, সাথে শুধু কালি জিরা দিয়েছি। তো এটাকে আমি যে মোটামুটি আমার মাখানো হয়ে গিয়েছে, তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে একটু রেখে দিব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। তো আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়ে গিয়েছে। তো হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, কারণ এটা আমি তেল দিয়ে ভেজে খাবো। এটা তেল ছাড়াও ভেজে খাওয়া যায়। মাটির পাতিলে এটা এইভাবে বানানো যায়। মাটির পাতিলেরটা একরকম টেস্ট, আর তেল দিয়ে করে খাওয়া একরকম টেস্ট। তো আমি এই যে এটার মধ্যে আটাটা দিয়ে হাতে অল্প অল্প করে পানি নিচ্ছি, আর এভাবে চেপে চেপে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি একটা পাতলা আকারেরও না, একদম মোটাও না, মিডিয়াম সাইজের করে এটা চুলায় অল্প আঁচে ভাজতে হবে। এটা খেতে খুবই টেস্ট হবে। যদি আপনি গরম গরম খান তাহলে অন্যরকম স্বাদ, ঠান্ডা খেলে অন্যরকম স্বাদ। ঠান্ডা খেলে একটু শক্ত হয়ে যায়, কারণ কাঁচা আটা। গরম গরম খেলে একটু মচমচে থাকে, খুবই সুন্দর। এই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই যে এই পাশটা আমি উল্টিয়ে দিলাম, এই পাশটা হয়ে গিয়েছে, এখন ওই পাশটা আস্তে আস্তে হবে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তো যে আমার এই পাশটাও হয়ে গিয়েছে, তো এটাকে আমি আরেকটু ভাজি করব। এটা আমি খাওয়া শিখেছি আমার দাদির কাছ থেকে। তো আমার দাদি তো এখন নেই, তো আমি নিজেই তৈরি করে খাচ্ছি এই বৃষ্টির দিনে। তো বৃষ্টির দিনে ডালের চাপড়া হয়, মুসুরির ডালের, সেটাও কিন্তু খুবই টেস্ট। সেটাও আমি আমার দাদির কাছ থেকে খাওয়া শিখেছি। তো সেটাও আমি আপনাদের একদিন তৈরি করে দেখাবো যে সেটা কিভাবে তৈরি করতে হয়। সেম এরকমই হবে, তো তারপরেও আমি একদিন তৈরি করে আপনাদের দেখাবো। এই যে আমার একটা হয়ে গিয়েছে, আমি বেশি না 2টো বানিয়েছি। তো এটাকেও সেম হাতে অল্প অল্প পানি নিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। গরম লাগছিল,
তারপরেও হচ্ছে আস্তে আস্তে আমি করে নিচ্ছিলাম, যে কত সুন্দর হয়ে গিয়েছে। তো এটা খেতে খুবই ভারী টেস্ট, খুবই টেস্ট। আমি বারবারই বলছি আমাদের ঐতিহ্য। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখেই খেতে ইচ্ছে করে।